খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় নতুন সামরিক অভিযানের পরিকল্পনায় বিভক্ত ইসরায়েল ও মিত্ররা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযানের পরিকল্পনা দেশটির সেনা নেতৃত্ব, জিম্মিদের পরিবার ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সমালোচকরা সতর্ক করেছেন, এতে আরও বহু ফিলিস্তিনি নিহত হবে এবং ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। শনিবার 9 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। 10 ঘণ্টাব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রীরা গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছেন, যা নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম ধাপ হতে পারে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে অধিকারের জোরপূর্বক দখল শব্দটি ব্যবহার করা হয়নি, বাস্তবে পরিকল্পনার অর্থ সেটিই। এ অভিযানের শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি। এটি কয়েক মাস ধরে চলতে পারে এবং এর জন্য ক্লান্ত হাজার হাজার রিজার্ভ সেনাকে আবার ডাকা হবে, পাশাপাশি প্রায় 8 লাখ বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হবে, যাদের অনেকেই যুদ্ধের মধ্যে বারবার বাস্তুচ্যুত হয়েছেন। গাজার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বহু দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলকে অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিজ দেশেও নেতানিয়াহুর প্রতি অসন্তোষ বাড়ছে। জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধ শেষের পক্ষে। বর্তমানে প্রায় 50 জন জিম্মির মধ্যে 20 জন জীবিত আছেন বলে ধারণা। বিশ্লেষকদের মতে, পূর্ণ দখলের হুমকি দিয়ে হয়তো নেতানিয়াহু হামাসকে আলোচনায় রাজি করানোর চেষ্টা করছেন। তবে সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি সতর্ক করেছেন যে গাজা সম্পূর্ণ দখল করা ফাঁদে পা দেওয়ার সমান এবং এতে জীবিত জিম্মিদের জীবন বিপন্ন হবে। জিম্মিদের পরিবারও একই উদ্বেগ প্রকাশ করেছে। মাআরিফ পত্রিকার তথ্য অনুযায়ী, সেনা অভিযান সম্প্রসারিত হলে অধিকাংশ, সম্ভবত সব জীবিত জিম্মি মারা যেতে পারেন, কেউ অপহরণকারীর হাতে, কেউ ইসরায়েলি সেনার গোলায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুর এ তেলাবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে তৈরি বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরায়েলি হার্পি ড্রোন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।